চালের গুঁড়া, আটা, চিনি, লবণ, তালের রস দিয়ে চায়ের সাথে সকালবেলা নাস্তা খাবার বানাচ্ছি। এটা একদিন বানালে কয়েকদিন খাওয়া যায়, নষ্ট হয় না। চিনি, চালের গুঁড়া, আটা, তালের রস, সামান্য পরিমাণ লবণ মিক্সড করে ডোলে ফ্রাই করে নিচ্ছি চায়ের সাথে নাস্তা খাওয়ার জন্য। এই যে অনেকটা বিস্কিটের মতো টেস্ট লাগে, ভালো লাগে খেতে। তালের ফ্লেভারটাও অনেক মজা লাগে। জুসি জুসি ভাব চলে আসছে। তালের রসের দিন তালের পিঠা না খেলে আসলে ভালো লাগে না। তালের রস সারা বছরই ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায়। তালের রস দিয়ে, চালের গুঁড়া দিয়ে, আটা দিয়ে, চিনি দিয়ে এইভাবে পিঠা বানালে খেতে অনেক মজা লাগে। বিকালে নাস্তা খাবার খাওয়া যায়, সকালে চায়ের সাথে খাওয়া যায়। যে বিস্কিটের মতো অনেক মজা লাগে খেতে। ভাত রুটি একঘেয়েমি খাবার সবসময় ভালো লাগে না, আনকমন খাবার ভালো লাগে। আমি মাঝে মধ্যে খুদ ভাত খাই, খিচুড়ি খাই। ভাত তরকারি একসাথে একাধিক এক খাবার সবসময় ভালো লাগে না। আর অল্প চালের গুঁড়া, অল্প আটা দিয়ে অনেকখানি পিঠা হয়ে যায়। এখন থেকে বিস্কিট, চানাচুর সব কিছু বাসায় বানাবো। আসলে বাজার থেকে কিনে আনলে অনেক টাকা খরচ হয়, নিজের হাতে বানালে অনেক টাকা সেভ হয়ে যায়। যে মাশাল্লাহ, বিসমিল্লাহ, সব খাবারে বিসমিল্লাহ বলে ছুঁয়ে দিই যেন শয়তান খাইতে না পারে। এই যে কতগুলো হয়ে গেল, আজকে সারাদিন নাস্তা খাবার হয়ে যাবে। বিকালে চায়ের সাথে, সকালবেলা চায়ের সাথে নাস্তা খাবার। এই যে খাবারটা পুষ্টিসম্মত, মানসম্মত। বাজারের খাবার তো কে না কে বানায়, বিস্কিট। আসলে সময়ের অভাবে অনেক কিছুই করতে পারি না, হুটহাট করে এটা সেটা করতে হয়। সময় নিয়ে করতে পারলে সব কিছু আর অনেক ভালো হয়। বিস্কুটের কালারগুলো অনেক সুন্দর আসছে। আমের দিনে প্রতিদিন আম না খেলে ভালো লাগে না। তালের রসের দিন আসলে প্রতিদিন তালের পিঠা না খেলে ভালো লাগে। আজকে আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আসলে পিঠা খেতে অনেক ভালো লাগে। পিঠা, চা, কফি, বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, অনেক কিছু খাইতেও ভালো লাগে।
এই সিজনে তো তালের পিঠার জড়ি নেই। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। অনেকগুলোই হয়েছে। 1 কাপ আটা দিয়ে, আটা, চালের গুঁড়া দিয়েছি 1/2 কাপ। চালের গুঁড়াতে মানে আটাটা না দিলে পিঠাটা শক্ত হয়ে যায়, আর চালের গুঁড়ার সাথে আটা দিলে খাবারটা একটু সফট থাকে। তো হয়ে গেল খাবার। এই কালো কড়াইয়া মানে তলের কড়াই ইউজ করতে করতে যখন কালো হয়ে যায়, এটাতে তলের পরিমাণ অনেক কম লাগে। যখন কড়াই এরকম কালো হয়ে আসবে, সব কিছু রান্না করতে অনেক ভালো লাগে। মাছ ভাজি করতেও ভালো লাগে, কারণ মাছ ভাজি করলে মাছটা লেগে যায় না। একদম একদম পারফেক্ট জুসি জুসি হয়েছে খাবারটা। এটাকে পিঠাও বলা যায়, বিস্কিটও বলা যায়। তো আমি বিস্কিটের মতো বানাইছি, এটাকে আমি বিস্কিটই বলবো। যে তালের রসটা দিচ্ছি ফ্লেভার আসার জন্য। এবার এমনি চালের গুঁড়া দিয়ে, আটা দিয়ে, চিনি দিয়ে বিস্কিটও বানানো যায় সামান্য পরিমাণে ইয়ে দিয়ে। বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে। বেকিং পাউডার, বেকিং সোডা আমি খুব একটা দিই না, কারণ বেকিং সোডার গন্ধ আমার ভালো লাগে না।